আমার দরকার সরকারি চাকরি। ওসব বিড়ির কোম্পানি দিয়ে আমার কোনো কাজ হবে না, তুমি এখন আসতে পারো। মা, তুমি সত্যি করে বলো তো, আমার বিয়েটা তুমি দেবে নাকি? আমার সাথে যারা করে সবার বিয়ে হয়ে গেল, শুধু আমারটাই হচ্ছে না। নির্লজ্জ মেয়ে কথা কর। সবাই বিয়ে হচ্ছে হোক, তো আমার কি? যতদিন না আমি সরকারি চাকরি ছেলে পাচ্ছি ততদিন তোমার বিয়ে আমি দিচ্ছি না। তোমার বয়স 30 হোক আর 40, বুঝেছো? এই তোমার জন্য আমার বিয়েটা হচ্ছে না। তুমি সরকারি চাকরি ছেলে পাবেও না, আর আমার কখনো বিয়েটাও হবে না। এই শুনছিস, ঘটক ফোন করেছিল, বলো 4টে ছেলে নিয়ে আসছে, সবাই নাকি ভালো চাকরি করে। আর মন খারাপ করতে থাকতে হবে না, ওঠো যাও, ভালো করে রেডি হয়ে নাও। মনে হয় আজকে তোমার কপাল খুললো। সত্যি মা? হ্যাঁ হ্যাঁ সত্যি। ঘটক বলো তাড়াতাড়ি চলে আসবে, যা তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয়, দেরি করিস না। আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি। আমি কি আর দেরি করি? না বাবা, শুরু করো। আন্টি আমার নাম স্যান্ডি। বাহ, নামটা তো খুব সুন্দর। স্যান্ডি নামটার মধ্যে এতে যেন কোনো ডগবরাত নেই। তা বাবা, দেখতে শুনতে তো ভালোই আছো, নিশ্চয়ই সরকারি চাকরি করো? না আন্টি, আমি ওইসব সরকারি চাকরি টাকরি করি না। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, ওই মান্থলি 2 লাখ টাকা স্যালারি পাই। কি, তুমি সরকারি চাকরি করো না? তাহলে তুমি এখানে কেন? মা, দেখেছো ছেলেটা কি সুন্দর দেখতে, 2 লাখ টাকা বেতন পায়। তুমি এখানে না হলো না? আরে রাত তোর বেতন, বেতন দিয়ে আমি করবোটা কি? আমার দরকার সরকারি চাকরি। সরকারি চাকরিতে পেনশন কত দেয় তুই জানিস? সেই চাকরিতে কোনো পেনশন পাবে? ভবিষ্যৎ কি? কোনো ভবিষ্যৎই নেই। বাবা শোনো, তোমার সঙ্গে আমি আমার মেয়ে বিয়ে দেবো না, তুমি সোজা পথ ধরো। পাগল নাকি? এই নেক্সট। দেখতে তো খারাপ না, কালো আলোর দোয়া কাছে। তা বাবা করো কি? আন্টি, আমি বিড়ির কোম্পানিতে চাকরি করি। আন্টি, বিড়ি শুনে অবাক হবেন না, বেতন আমি ভালোই পাই। তোমার সব বেতন টেতন নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাহলে কি ভাবছেন আন্টি, আমি বিড়ির কোম্পানিতে চাকরি করি বলে আমি বিড়ি খাই? না না আন্টি, আমার ঠোঁট এমনিতে একটু কালো, আমি খুব ভালো ছেলে। দেখো বাবা, তোমার ওই কালো ঠোঁট সাদা হলেও কোনো লাভ হতো না। আমার দরকার সরকারি চাকরি। ওসব বিড়ির কোম্পানি দিয়ে আমার কোনো কাজ হবে না, তুমি এখন আসতে পারো। হ্যাঁ নেক্সট। বাহ, ছেলেটাকে দেখতে তো খুব স্মার্ট, মনে হয় সরকারি চাকরি করে। এ কিন্তু দেখতেই কেমন বখাটে বখাটে। হ্যাঁ বাবা, তোমার বাড়িতে কি চেনেন টেনেন কিছু নেই? চুলটাতে পুরো কাকের বাসার মতো করে রেখেছো। আসলে আন্টি, এটা তো এখনকার ফ্যাশন। আর তাছাড়া কাজের এত চাপ, চুলে হাত দিয়ে সময় পাই না। বাবা, তুমি নিশ্চয়ই সরকারি চাকরি করো, তাই তোমার কাজের এত চাপ? না না আন্টি, ওসব সরকারি চাকরি আমি করি না, ওসব আমার পছন্দই না। আমি একজন ফ্রিল্যান্সার, আমি স্বাধীনভাবে কাজ করি। কি কি ল্যান্সার? ফ্রিল্যান্সার? ফ্রি জিনিস কিন্তু বাবা বেশি ভালো না, ফ্রি জিনিস ফ্রি যায়। মা, এবার তুমি না করো না। মা, ছেলেটাকে আমার অনেক পছন্দ হয়েছে। মা, না আন্টি, আপনি যা মনে করছেন তা না। মাসে কিন্তু আমার পকেটে 4 লাখ থাকে। দেখো বাবা, তুমি আমাকে তো টাকার লোভ দেখাতে এসো না। টাকা কি আমার স্বামীর কম আছে নাকি? আমার দরকার একটা সরকারি নাম। মা, হ্যাঁ চুপ। বাবা, তুমি এখন আসতে পারো। ওকে। হ্যাঁ নেক্সট। দাদা, আপনি এসেছেন কেন? আপনার ছেলে কোথায়? মানে পাত্র? কি বলেন আন্টি, আমি নিজেই তো পাত্র। তা দাদা, মানে বাবা তোমার বয়স কত? বেশি না আন্টি, সামনের মাসে 47 পূর্ণ হবে। আন্টি, আপনি বয়সের হিসাব করছেন? বয়স তো দুটি সংখ্যা মাত্র। আমি কিন্তু একজন পিয়ন। বুড়ো বেটে বলে কি? এত ভালো ভালো ছেলে আসলে তাই ফিরিয়ে দিলাম। উনি এসেছেন পিয়ন? না দাদা, আমার এসব পিয়ন টিয়ন পছন্দ না, আপনি আসতে পারেন। আন্টি, আমি কিন্তু সরকারি পিয়ন। ওমা তাই? বাবা, তুমি আগে বলবে না? বসো বসো বসো। এই না বাবা, জল খাও। পুরুষ মানুষের আবার বয়স কি? শুধুমাত্র সরকারি চাকরি হলেই হলো। আমার বাবা এই বিয়েতে কোনো আপত্তি নেই। মা, তুমি এসব কি বলছো? উনি তোমার বাবার বয়সী, শুধুমাত্র সরকারি চাকরির জন্য তুমি এই বুড়ো বেটার সাথে আমাকে বিয়ে দেবে? রহা নেই যাতা। শোন, বাবার বয়সে তো কি হয়েছে, দেখ বয়সটা বেশি হলেও ছেলেটা কিন্তু দেখতে খারাপ না, সরকারি চাকরি করে। এমন ছেলে তুই পাবি? একটু মানিয়ে জিনিস মা। না মা, এই বিয়ে আমি করবো না। মা, এ ছেলে আমি কোনোভাবেই হাতছাড়া করছি না। বাবা, আমি এই বিয়েতে রাজি। বিয়েটা তাহলে কালকেই হোক। কিন্তু আন্টি, কাল তোমার ছুটি নেই। বাবা, তোমার ছুটি লাগবে না, তোমার কাজ ছেড়ে তুমি সন্ধ্যার সময় এসো। বিয়ে তো সন্ধ্যার পরেই হয়।
তাহলে আন্টি আমার কোনো আপত্তি নেই। আমি আর বিয়ে করবো না। এটাই সরকারি চাকরির ক্ষমতা।